প্রথমে পিসি, এরপরে অটোক্যাড 24 সফটওয়্যার ওপেন হতে কিছু সময় নেবে। আমি আপনাদের একটি বিল্ডিং প্রজেক্ট এর সম্পূর্ণ 2D ড্রয়িং করে দেখাবো, আর এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি এরকম টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এটি আমার বড় প্রাপ্তি। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, দেখতেই পাচ্ছেন। আমরা নতুন একটি পেজ নিব। পেজ নেওয়ার জন্য আমরা প্লাস আইকন কিংবা নিউ এ ক্লিক করে নিতে পারি, তবে আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করে একটি পেজ নিয়ে নিব। পেজটি আসার পরে এরকম একটু গ্রিড টাইপ আসবে, প্রবলেম নেই। গ্রিড টাইপ সরিয়ে দেওয়ার জন্য আমরা মেনু বারের এই যে নিচে মডেলের পাশে ডিসপ্লে ড্রয়িং গ্রিড অন আছে, এটা আমরা অফ করে দেব, তাহলে পেজটি আমাদের প্লেন হয়ে যাবে। কিংবা আপনারা চাইলে এরকমও কাজ করতে পারেন, সমস্যা নেই। এরপরে অরিজিনটা এরকম ওঠানামা করবে, এটা যাতে ওঠানামা না করে এই জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, ইউসিএস আইকন সেটিং এ গিয়ে শো ইউসি আইকন অরিজিন অফ করে দেব। দেখেন অরিজিনটা আর ওঠানামা করবে না। এখন আমরা পেজ সেটআপে চলে আসলাম। প্রথমে আমরা ইউনিট সেটআপ করব, এর জন্য কিবোর্ড থেকে ইউএন এন্টার। ইউনিটসে আমরা যেহেতু ফিটে ইঞ্চিতে কাজ করব, ইঞ্চি রাখবো। এখানে আর্কিটেকচারাল রাখবো, পজিশন 0 0-তে রাখবো, দেন ওকে। এরপরে আমরা পেজের লিমিটস নেব। এই যে অরিজিনটিকে খেয়াল করলে দেখতে পাবেন ওয়াই এবং এক্স আমরা ঠিক এটির মান, অর্থাৎ আমরা একটা পেজের লিমিটস নেব, এর জন্য একটিকে এক্স এর মান নেব, একটিকে ওয়াই এর মান, অথবা বলতে পারেন পেজের দৈর্ঘ্য এবং প্রস্থের একটি লিমিটস নেব। লিমিটস নেওয়ার অর্থ এটাই যে পেজটিকে যখন আমরা কোনো কিছু কাজ করব, এখানে লাইন কিংবা অন্য কিছু নিব, এই ধরনের কাজ করার সময় জুম করলে পেজটি একই জায়গায় থাকবে এবং আমরা লাইনটি কিংবা আমার কাজকে সামনে দেখতে পাবো। যদি লিমিটস আমরা না নিয়ে কাজ করি তাহলে লাইন নেওয়ার পর দেখবেন যে এটা কোথায় আছে, কি আছে, কিভাবে আছে বুঝতে পারবেন না। এই জন্য আমরা লিমিটস নেব। এখন লিমিটস নেওয়ার জন্য LIMITS এন্টার। এন্টারের পরে দেখবেন এরকম আসছে, তবে আমরা পেজটিকে 500 ফিট নেব, দৈর্ঘ্য 500 বা এক্স 500 ফিট। এরপরে দেন আমরা কোমা দিব। এম বাটনের পাশে দেখবেন কোমা দেওয়ার পরে এই জন্য এরকম একটি লক সিস্টেম আসবে। এরপরে আমরা আবার ওয়াইয়ের মান দেব কিংবা প্রস্থ আবার 500 ফিট, দেন ডবল এন্টার, ওকে। আমরা ইএসসি বাটন চেপে পুনরায় কাজ করব। এরপরে আমরা ডাইমেনশন সেটিং করব। ডাইমেনশন সেটিং করার জন্য আমরা কিবোর্ড থেকে ডি এন্টার। এখান থেকে আমরা মডিফাই যাব। মডিফাই শো, প্রথমে আমরা লাইনসের কাজ করব। লাইনগুলোকে এখানে কালার নেব বাই লেয়ার, অর্থাৎ লেয়ার যে কালার থাকবে সেই লেয়ারে কাজ করব। এসব কাজ পরবর্তীতে অবশ্যই এমনি আপনারা বুঝতে পারবেন কেন লেয়ার নিছি।
একেবারে সবকিছু বলে শেষ করানো যায় না, সবকিছু একসঙ্গে মাথার মধ্যে আসবে না। এটি অনেক বড় একটি সফটওয়্যার। আমরা সবকিছুকে বাই লেয়ার করে নেব, অর্থাৎ যেটি আমরা লেয়ারে কাজ করবো সেটি আসবে। দেন এবার স্যাম্পল অ্যান্ড এরর। এরর ক্লোজ ফিল্ডে আমরা কাজ করব। ক্লোজ ফিল্ডে আমরা চাইলে আর্কিটেকটিক, রাইট অ্যাঙ্গেল, বক্স ইত্যাদি নিয়ে কাজ করতে পারি, তবে ক্লোজ ফিল্ডটা এটা নর্মালি ব্যবহার করা হয়, এই জন্য আমরা ক্লোজ ফিল্ডটা নেব। দেন অ্যারো সাইজ দেব। অ্যারো সাইজ আমরা দিলাম 2 ইঞ্চি। মার্ক এখানেও আমরা দেব 2 ইঞ্চি। টেক্সট, টেক্সটের যে এখানে স্ট্যান্ডার্ডেই আমরা নিব। এখান থেকেও আমরা ফন্ট সাইজটা পাল্টাই দিতে পারি, এরিয়াল নেওয়া আছে, এখানে অনেক আছে, যেমন ধরনের এরিয়াল, সি, ব্ল্যাক, আপনার যে কোনো যেটাতে ভালো লাগবে নিতে পারেন, কিন্তু এরিয়ালই কমন, এটা আমরা ব্যবহার করতে পারি, এই জন্য আমরা এরিয়ালই নিলাম। এখানে রেগুলার থাকবে। টেক্সট সাইজ দেন 2 থেকে 6 ইঞ্চি, 2 ইঞ্চি নিয়ে নিই আমরা, 2 ইঞ্চি। অ্যাপ্লাই, সেট কারেন্ট, ক্লোজ। টেক্সট কালার দেখেন, টেক্সট কালার আমরা দিয়ে নিতে পারি, এই যে টেক্সট কালার বলতে এই সব আর কি, তবে আমরা বাই লেয়ারে জানিব, এটাই বাই লেয়ারে নিয়ে নিই। ফাইল কালার নাম রেখে দেব, এটাকে আমরা হরিজন্টাল করে দেব, 11 আর কি। হরিজন্টাল করলে এরকমটা আসবে, আসলে এরকমটা করবো না, আর এরকমটা করবো। দেন এখানে আমার কাজ শেষ। ফিটে কোনো কাজ নেই। প্রাইমারি ইউনিটস, মানে লাইন সাইজ যে সকল নিয়েছিলাম এই সকলে নিব। এখানে আর্কিটেকচারাল, পজিশন 00। দেখেন এখানে কিন্তু বক্সে একটা দেখা দিচ্ছে যে আসলে আমার কিরকম ইন্টারফেসটা আসবে। দেন ওকে, সকলে কোনো কিছু কাজ নেই, ওকে, সেট কারেন্ট, দেন ক্লোজ। দেখেন আমরা এখন একটা লাইনে দেখি যে আসলে আমাদের পেজ সেটা ঠিক আছে কিনা। লাইন নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে এল, এন্টার, মাউসে ক্লিক, তারপরে আমরা দিক নির্দেশনা দিব, আসলে লাইনটা আমরা কোন পাশে নিব, কোন দিকে নিব। এই দেখেন লাইনটা অনেক সময় আঁকা বাঁকা এরকম হয়ে আসতেছে, এটিকে সোজা করার জন্য F8। আবার যদি আমরা বাঁকা করতে চাই তাহলে আবার F8 দেবো, বাঁকা হয়ে যাবে। তো আমরা যেহেতু নাম্বার লাইনটি সোজা নেব সেহেতু F8। এরপর আমরা লাইনের মান বসাবো, কত ফিট নেব। আসলে আমরা প্রথম অবস্থা 20 ফিট নিলাম, 20 ফিট। ফিটের জন্য দেখবেন এই যে ডান পাশে যে এন্টার আছে, এন্টারের পাশে, এন্টারের বাম পাশে শিফট ধরে উপরে দিলে আসবে ইঞ্চি, নিচে একটা ক্লিক করলে এমনিতে স্বাভাবিকভাবে ফিট আসবে। আমরা ফিট নিয়ে নিছি, এরপর আমরা দেন ইন্টার, আবার দেব ইন্টার, ডবল ইন্টার করলে আমাদের লাইনটা ছোট হয়ে যাবে। দেখেন এখন আমরা দেখেন অটোকেড 12, 14, 16, 20 এই সকলে এখানে আমরা ডাইমেনশন পাই, কিন্তু এখানে কোনো ডাইমেনশন নেই। তবে অটোকেড 24-এ ডাইমেনশন নেওয়া যায় ডিম লাইন থেকে।
আমরা কিবোর্ডে লিখবো ডিম লাইন, DIM, এই যে দেখেন ডিম লাইন, এখানেও ক্লিক করতে পারি, আবার এখানে লিখেও আমরা ইন্টার চাপতে পারি। LIN এন্টার, এই যে আমার পিক পয়েন্ট ধরলাম। আমরা যেখান পর্যন্ত লাইনটি নিচ্ছি এখানে ক্লিক করলাম, এই যে উপরে দেখেন 20 ফিট চলে আসছে। এই যে জুম করলাম, স্ক্রলটা একটু উপরে ঘুরাবেন বা নিচে ঘুরাবেন, দেখবেন যে উপরে ঘুরাইলে জুম হইতেছে, নিচে নিয়ে আসলে জুম আউট হইতেছে। এই যে স্ক্রলটা চাপ দিয়ে দিলে আমরা ধরে যেখানে ইচ্ছে সেখানে নাড়াচাড়া করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের পেজ সেটআপ শেষ। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন, আপনারা সুন্দর মতো এইভাবে ড্রয়িং করতে পারবেন। আর আরেকটি জিনিস আপনাদের বুঝিয়ে দেই, এরকম এই অবস্থাতে যদি আপনাদের কাজ করতে সমস্যা হয় তবে এটি চেঞ্জ করতে পারবেন। সেটি হচ্ছে কিবোর্ড থেকে ওপি অপশন, ওপি অপশন আসছে, অপশন এন্টার দিতে হবে। আমরা ওপি কমান্ড হচ্ছে ওপি এন্টার, আমাদের এরকম একটা আসবে ইন্টারফেস। এরপরে আমরা এখান থেকে রেস্ট করব, রেস্ট, ইয়েস, দেন ওকে। দেখেন আমাদের 18-20 এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখছেন এখান থেকে আমরা ডাইমেনশন অটোমেটিক নিতে পারি। এই যে এটা আমরা এখন ডিলিট করে দিলাম, এডস করতে পারি কিংবা ডিলিটও করতে পারি। এই যে দেখেন ডাইমেনশন, এই যে পিক পয়েন্ট, এই যে যদি আপনারা না দেখতে পান তাহলে একটু জুম করে নেবেন, আমরা উপরে কিংবা নিচে দিতে পারি। তারপরে আমরা এটিকে কম বেশি করে দেখতে পারি। বাঁকা লাইন হলে এখান থেকে নিতে পারবেন। আসলে ধীরে ধীরে আমরা সামনের ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা কমান্ডের সঙ্গে পরিচিত হব, আর বিশেষ করে এরকম মেনুবার থেকে আমরা কাজ করব ইনশাল্লাহ, আশা করা যায়। আর আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন এটাই আমার বড় প্রাপ্তি, ইনশাল্লাহ আশা করি শিখতে পাবেন। আচ্ছা এই পর্যন্তই, শেষে একটা কথাই বলি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ব্রেন এবং মন মানসিকতাকে বিকশিত করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।